আজকে ব্যাকগ্রাউন্ড এক, সমস্ত কিছুই এক, শুধু টপিকটা চেঞ্জ হয়েছে। টপিকটা একটু মন দিয়ে শুনুন। আপামোর, আমার যত ভাই বোনু রয়েছো বা দাদারা দিদিরা রয়েছো, প্রত্যেকের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। একটু শোনার চেষ্টা করুন। আর টপিকটা যথেষ্ট কিন্তু মজাদার। নেগেটিভ চিন্তাভাবনা। নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মধ্যে কেন আসে, সবচেয়ে বড় কোশ্চেন। কারণ আমাদের চোখের সামনে যদি কিছু এমন ঘটলো যেটা দেখলেই আমাদের ভেতরে সেই কাজটা দেখেই আমাদের ভেতরে পজিটিভ কিছু হওয়ার বদলে হয়ে যায় নেগেটিভ কিছু। নেগেটিভ যখন চিন্তাভাবনা চলে আসে তখনই কিন্তু নেগেটিভ যখন চিন্তাভাবনা চলে আসে তখনই কিন্তু কি হয় না, নেগেটিভ যে কাজকর্মগুলো আমরা তাতে আসক্ত হয়ে যাই এবং নেগেটিভ চিন্তাভাবনার কারণেই নেগেটিভ কাজকর্ম আমরা করতে থাকি। নেতিবাচক চিন্তাভাবনাগুলো যে সমস্ত কারণে আসে সেগুলো হচ্ছে অতিরিক্ত মানসিক উদ্বেগ, নেতিবাচক চিন্তাভাবনাগুলোর জন্য অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত কাউকে নিয়ে আবেগময়ী হয়ে পড়া, এইগুলো থেকেই কিন্তু আমাদের নেতিবাচক চিন্তাভাবনাগুলো আসে। এবার কথা হচ্ছে নেতিবাচক চিন্তাভাবনা থেকে আমরা মুক্তি পাবো কি করে। কতগুলো উপায় রয়েছে, যে উপায়গুলো মেনে চললে আমরা আপামোর সকলেই কিন্তু নেতিবাচক চিন্তাভাবনা থেকে প্রত্যেকেই কিন্তু বের হয়ে আসতে পারবো। তো তার আগে কিছু কথা বলে নিই। নেতিবাচক চিন্তাভাবনাগুলোর জন্য নিজেদের ভেতরে যে আত্মবিশ্বাস তার কমতি হয়ে পড়ছে। নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের কমতি হয়ে গেলে অপরজনকে আমরা বেশি পরিমাণে সন্দেহ করছি, সমালোচনা করছি। তো সেই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কতগুলো কৌশল তোমাদেরকেও মেনে চলতে হবে। তো চলো আজকের থেকে আমরা আমাদের জীবনটাকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখি, যে দৃষ্টিটা আমাদেরকে জীবনটাকে উন্নত করবে, না অবনত করবে না। প্রথমত কৌশল হচ্ছে মনটাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে। কিভাবে ডাইভার্ট করবেন? যখন ধরুন আপনাদের কাছে কোনো নেগেটিভ একটা বিষয় হয়েছে আর কি, বা কোনো ঘটনা ঘটেছে, সেই সময় নিজেকে একটু আলাদা করে নিজের যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো আছে সেটাকে দমানোর চেষ্টা করতে হবে, মনটাকে শান্ত করতে হবে। মন না শান্ত করতে পারলে আপনি কখনোই কিন্তু এই নেগেটিভ চিন্তাভাবনাকে শান্ত করতে পারবেন না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, আমি আপনাদেরকে এটা বলতে চাইছি না যে আপনারা এই যে 2 নম্বর উপায়টা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা যে এই যে দূরে সরে যাচ্ছেন, এর মানে এটা নয় যে কোনো নেগেটিভ ঘটনাটাকে আপনারা সেখান থেকে দূরে চলে যাচ্ছেন, না না না, একদম সে ব্যাপারটা না। নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ ঘটনা যেটা ঘটেছে সেখান থেকে আমরা দূরে গিয়ে মনটাকে শান্ত করে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ঘটনাটা ঘটলো সেটা কি অ্যাকচুয়াল ঠিক ঘটেছে না ভুল ঘটেছে, অ্যাকচুয়ালি ব্যাপারটার জন্য কি কোনটা দায়ী, সেই বিষয়টার কেন্দ্রে যেতে হবে। সেই বিষয়ের কেন্দ্রে যাওয়ার জন্য নিজেকে খানিকক্ষণের জন্য হলেও আলাদা করে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তৃতীয় উপায় হচ্ছে যখন কোনো খারাপ ঘটনা ঘটবে সেটা থেকে ভাবনাগুলোকে পজিটিভ ওয়েতে নিয়ে আসতে হবে। ভাবতে হবে এর কি কি পজিটিভ সাইড রয়েছে, সেই পজিটিভ সাইডগুলোর দিকে আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে। দ্বিতীয় কথা কি, আর চতুর্থ যে চতুর্থ কৌশলটা রয়েছে যে নিজেকে আরো পজিটিভ করতে হবে। ধরো তোমার সামনে কেউ তোমাকে অনেক অপমান করছে বা তোমাকে কেউ খুব ভালোবাসায় প্রশংসায় ভরিয়ে দিচ্ছে, এই দুটো জিনিস যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় না, জানবে সেই মানুষটা তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কোনো মানুষকেই অতিরিক্ত অপমান বা অতিরিক্ত প্রশংসা কোনোটাই কিন্তু গঠনমূলক দিকে নিয়ে যায় না। সুতরাং একটা মানুষকে যদি সঠিক ওয়েতে নিয়ে আসতে হয় অবশ্যই প্রয়োজন খাতিরে তার সমালোচনা করতে হবে। সমালোচনা না করলে সে তবে একটা লাইনের মধ্যে, একটা সীমারেখার মধ্যে সমালোচনা করলে অবশ্যই সেও কিন্তু সঠিক পথে আসবে এবং নেগেটিভ চিন্তাভাবনা তার মাথা থেকেও বেরিয়ে যাবে। তাহলে নেগেটিভ চিন্তাভাবনার ক্ষেত্রেও কিন্তু এটা একটা কারণ যে অতিরিক্ত কেউ প্রশংসা করলো বা অতিরিক্ত কেউ তিরস্কার করলো, দুটোই। পঞ্চম বিষয় হচ্ছে সমস্ত ব্যাপারটাকে যুক্তি দিয়ে ভাবতে হবে। যুক্তি দিয়ে যত ভাববেন ততই কিন্তু সামনের পথটা আরো সুদীর্ঘ হয়ে যাবে, সামনের পথটা আরো পজিটিভিটিতে ভরে যাবে। নিজেদের ভেতরে পজিটিভ আনার জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর নিজের পরিবেশকে পরিবর্তন করতে হবে। নিজে কি কর্মগুলো করা হচ্ছে প্রত্যেকটা কর্মের প্রতি নিজেকে সচেতন হতে হবে, তারপর একদিন গিয়ে
তার নিজেও তো পজিটিভ হবে, সাথে সাথে চারিদিকটাও পজিটিভ হবে। আজকের এই ডামাডোল ভরা জীবনে, আজকের এই দৌড় ঝাঁপ ভরা জীবনে আমরা একটু শান্তি লাভের জন্য, একটু ভালো থাকার জন্য কিছু ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। এই ভিডিওর মাধ্যমে হয়তো একজন, দুজন, তিনজন করে হয়তো অনেকেরই উপকার হবে। আপনার সকলেই কিন্তু, আমরা কিন্তু কম বেশি হলেও নেগেটিভ চিন্তায় কিন্তু প্রত্যেকেই আক্রান্ত। হ্যাঁ, এটা আক্রান্ত। এই রোগের কোনো নিরাময় নেই। এই রোগের নিরাময় হচ্ছে শুধু কিছু পজিটিভ অ্যাওয়েতে কিছু চিন্তাভাবনা করা, কাজকর্ম করা। সেই কাজকর্ম বা চিন্তাভাবনা আপনারা যাতে সঠিক অ্যাওয়েতে করতে পারেন। আজকের মতন আসি দাদা ভাই, দিদি ভাইরা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিকের ওপরে। ততক্ষণের জন্য টাটা।